বাংলাদেশেও অতিরিক্ত ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধের সংকটে ভুগছে অনেক মানুষ। একজন বাম মার্ক্সীয় অর্থনীতিবিদের বক্তব্য হল, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা, এনজিও কর্পোরেটাইজেশন অনিয়ন্ত্রিত ঋণ বিভাগ এবং ঋণের দুষ্টচক্রকে ত্বরান্বিত করেছে। গ্রামীণ ব্যাংক তার প্রধান ঋণ প্যাকেজে 20% সুদের হার প্রয়োগ করে, যা বাণিজ্যিক ব্যাংকের চেয়েও বেশি। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ঋণ আদায়ের সময় জনসম্মুখে অপমান, হয়রানি, ভীতি প্রদর্শন, গালাগালি করার মতো অপ্রথাগত পদ্ধতি ব্যবহারের অভিযোগ রয়েছে। এমনকি অনেক ভুক্তভোগীকে ঋণ শোধ করতে গিয়ে তাদের সম্পত্তি বা শরীরের অঙ্গ বিক্রি করতে হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলার প্রায় প্রতিটি ঘরে ঘরে অভাবের তাড়নায় মানুষ বিক্রি করছে কিডনি। দীপ্ত টিভিকে দেয়া সাক্ষাৎকারে একজন কিডনি বিক্রিকারী জানান, দাগনে নেয়া ঋণের বোঝা কমাতেই বিক্রি করেছেন কিডনি। বাংলাদেশে প্রায় 10% ক্ষুদ্র ঋণ গ্রহীতা তাদের জমি বিক্রি করে ঋণ শোধ করেন, আর 72% অন্যত্র থেকে ঋণ নিয়ে ঋণ শোধ করেন।